মিল গিয়ে রসুল কি মরে মাটির সাথে মিশে গিয়েছে। আপনারা উচ্চস্বরে বলেন, রসুল কি মাটির সাথে মিশে গিয়েছে না এখনো জিন্দা আছে? বলেন, নবীর জিন্দা রাখছে কে? যদি জিন্দা থেকে আমাদের কোনো ক্ষতি আছে না। রসুল পাক সরকার কায়নাত কাঁদতেছেন, মা ফাতেমাও কাঁদছেন, জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান হুসেন কাঁদছেন, মওলা আলী কাঁদছেন, সাইয়েদনা আবু বকর ওমর ওসমান আলী কাঁদছেন। আল্লাহর হাবিব সরকার কায়নাত বলে, আমি যাব। এই আলোচনার মধ্যে হঠাৎ করে এসে গেলেন মালাকুল মউত আজরাইল। আজরাইল যখন আসে, আমার নবী বলেছে, ফাতেমা মেহমান এসেছে, মেহমানদের জন্য দরজাটা খুলে দাও। মা ফাতেমা দরজা খুলতে আসলেন। দরজার ভিতরে মা ফাতেমা বলছেন, কে? মালাকুল মউত, আমার নাম আজরাইল। মা ফাতেমা চিৎকার দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, আজরাইল এসেছে, কি আমাকে নিতে না কাউকে নিতে? কি হয়েছে? তিনি আবার চলে গেলেন আমার নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমি দরজায় গিয়ে যখন বলেছিলাম আপনি কে, তখন তিনি বলেছেন আমি মালাকুল মউত আজরাইল। ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইলের চেহারা দেখতে চাই না, আজরাইলও আমার চেহারা যেন না দেখে, আপনি দোয়া করুন। এই কথা বলে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আর সেখানে আসলেন না, অটোমেটিক দরজা খুলে গেল। আল্লাহু আকবার। দরজা খোলার পরে আজরাইল ইসলাম আমার নবীর কদম মুবারকে গিয়ে নবীর পা মুবারকে চুমা খাইলেন। আর তো জোরে বলো না সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল কার কদমে চুমা খায়? নবীজির কদমে। আর অনেকে বলে, নবী আমার মতো মানুষ। বেটা, তোর ঘাম তো বন্ধ, তোর থুতু না ফাঁক, তোর পেশরাব না ফাঁক, পায়খানা না ফাঁক, কিন্তু আমার নবীর পেশরাব মুবারক, নবীর পায়খানা মুবারক, নবীর থুতু মুবারক, নবীর সেব মুবারক, নবীর পসিনা ঘাম মুবারক। আমি অনেক কিতাবে দেখেছি, রাসূল পাক যখন জুমার নামাজ পড়তেন। কিসের নামাজ? জুমার। আজকে আমাদের দেশে কি দিয়েছে? শুক্রবার জুমার নামাজ দিয়েছে। আমি রাত্রে ঢাকা যাত্রাবাড়ি মাহফিল করে আবার সুন্দর করে চাঁদপুর হাজীগঞ্জ আমার মসজিদে গিয়ে আমি নামাজ পড়েছি। নামাজ পড়ার পর আবার আমি মাহফিলে এসেছি। কি জুমার নামাজ! রাসূল পাক যখন জুমা পড়াতেন, কত সুন্দর নামাজ! ইমাম ছিলেন আমার রাসূল। যখন নবী নামাজ পড়ে বাইর হতেন, মদিনার গরিব গরিব সাহাবায়ে কেরাম থাল জারফন প্লেট নিয়ে কিছু খোরাক নিয়ে নবীর কাছে যেতেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে মানুষ 7 জন, আমার খানা আছে 2 জনের, ও নবী একটু আপনি দোয়া করেন। নবীজি তখন গরিব সাহাবায়ে কেরামের থালে প্লেটে থুতু মুবারক দিতেন। থুতু মুবারক দিলে 10 জনের খানা 100 জনে খেতে পারতেন। কি দিত? আমার যদি এখন কেউ বলে, হুজুর আমার ঘরে বরকত নেই, একটু আপনি দোয়া করেন, আমি যদি বলি তখন যে ব্যক্তি নিবে সেই ব্যক্তি বলবে, তোর উপর আল্লাহর গজব পড়ো। তোর উপর আল্লাহ কি বড়? তো বাবা আমি দোয়া দিছি, কিসের দোয়া? স্যার বেলা দিস, হ্যাঁ, খাবেন না, হারাম। আর নবীজি থুতু মুবারক দিতেন। সাহাবায়ে কেরাম কি বলতে, 1 জন খানা 10 জন খেত। ও সাহাবায়ে কেরাম, নবীর থুতু মুবারকের জন্য এত পাগল কেন? ওই নবীর থুতু মুবারক দেওয়া মাত্র ওই বর্তন থেকে, থাল থেকে, বাসন থেকে মেশক আম্বরের খুশবু বাইর হতো। কেমন? নবীর পায়খানা মুবারক, নবীর প্রস্রাব মুবারক। আল্লাহ, আমার প্রিয় নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি কথা বলতেছিলাম?
এর আগে বন্ধ রেখেছে